যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়া গাজায় ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভ ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে। বিক্ষোভ বন্ধে কর্তৃপক্ষের দেওয়া সময়সীমা উপেক্ষা করে স্থানীয় সময় মঙ্গলবার কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি ভবন নিয়ন্ত্রণে নেয় আন্দোলনকারীরা। জানা গেছে, হ্যামিল্টন হল নিয়ন্ত্রণ নিয়ে এক পর্যায়ে ভবনের দরজা বন্ধ করে ভেতরে অবস্থান নেয় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। বাইরে ব্যানারও ঝুলিয়ে দেন তারা। এদিকে বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে শুরু করেছে কর্তৃপক্ষ। বেঁধে দেওয়ার সময়ের মধ্যে বিক্ষোভস্থল ছেড়ে না যাওয়ায় শিক্ষার্থীদের বহিষ্কার করতে শুরু করেছে তারা। দিনে দিনে ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পাশাপাশি নিন্দার ঝড় বইলেও তাতে গাজা পরিস্থিতির কোনো পরিবর্তন হচ্ছে না। যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তিতে পৌঁছানো সম্ভব হোক বা না হোক, গাজার দক্ষিণাঞ্চলের রাফা শহরে হামাসের বিরুদ্ধে অভিযান চালাবে ইসরায়েল। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানান বিনিয়ামিন নেতানিয়াহু। তিনি আরও বলেন, সব লক্ষ্য পূরণের আগে যুদ্ধ বন্ধ হবে এটি ইসরায়েলের বিবেচনায় নেই। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। তার এমন মন্তব্যের পর জিম্মি চুক্তি এবং যুদ্ধবিরতি না হওয়ার শঙ্কা তৈরি হয়েছে বলে জানান বিশেষজ্ঞরা। তবে জর্ডান সফর শেষে ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। যুদ্ধবিরতি এবং ত্রাণ সহায়তা প্রবেশের পরিমাণ বাড়াতে নেতানিয়াহুর সঙ্গে বুধবার বৈঠকে বসার কথা রয়েছে তার। এদিকে এক মাস পর আবারও অবরুদ্ধ গাজা উপত্যকায় নিজেদের কার্যক্রম শুরু করেছে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন। ইসরায়েলের বিমান হামলায় WCK-এর 7 সদস্য প্রাণ হারানোর পর মঙ্গলবার নিরীহ গাজাবাসীর জন্য খাবার সরবরাহ করে সংস্থাটি। অন্যদিকে জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস জানান, গাজায় ক্রমবর্ধমান ত্রাণ সহায়তা এখনও যথেষ্ট নয়। এ অবস্থায় আরও মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে তেল আবিবকে আহ্বান জানান তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ।